বর্তমান ভারতের পরিস্থিতি খুবই খারাপ। আপনারা যারা বাংলায় বাস করছেন, আপনারা মনে মনে করছেন আমরা খুব ভালো আছি। গতকালকের ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেপির একজন এমপি পরিষ্কার বলছে মোল্লারা হলো সন্ত্রাসবাদী, উগ্রবাদী। আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, দুনিয়া যখন আগিয়ে চলে, কাজী নজরুল লিখেছেন, দুনিয়া যখন আগিয়ে চলে আমরা তখন পিছে। আর বিবি তালাকের ফতোয়া খোঁজে, কোরআন হাদিস চষে। আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। মুসলমান এক হয়ে যাও, দলে দলে বিভক্ত হয়ে না। আর ফতোয়াবাজি করার সময় নাই। তবলিগের কাজ করুক, ফুরফুরার কাজ করুক, আলে হাদিসের কাজ করুক, জামাত ইসলামীর কাজ করুক। আরে ইসলামের যখন ইসলামের উপরে আঘাত আসবে, কোরআনের উপরে আঘাত আসবে, আমরা কেউ তবলিগ নয়, ফুরফুরা নয়, কেউ বন্দি নয়, আলে হাদিস নয়, তখন আমাদের একটাই পরিচয়, আমরা উম্মতে মুহাম্মাদি। আমাদের একটাই দল। আর ফতোয়াবাজি করে ইসলামকে কঠিন করবেন না। আর শেষে আর একটা কথা বলবো, আর একটু বলবো, কই তকবীর দাদা, এই পাঁচিলির বাইরে তো সব বাঘের বাচ্চাগুলো দিয়ে আছে। ও সব না, তোরা কি পোঁদা ফোড়া টোড়া হয়েছে? ভিতরে জায়গা নেই, ওরা বাইরে দিয়ে দেবে। চলে যাবেন তো ভাই, এ ভাই চলে যাবেন তো, ব্যাস একবার তকবীর দেন তো, নারী তাকবীর। ইয়েসে আওয়াজ হয়েছে আমাদের ডায়মন্ড হারবার সংগ্রামপুরে, দুটো মেয়ে লোক ঝগড়া করলে এতে জোরে আওয়াজ হয়। কিরাম আওয়াজ দিচ্ছে বুঝতে পারি। মেয়েদের আওয়াজ দেখো তো, সে মাঝে মাঝে কুমাশানুর মতো আওয়াজ বের করে, কথা বুঝলেন না? একটু মদ্যদের মতো আওয়াজ দেন, নারী তাকবীর। আরে মুসলমান আল্লাহর নামে আওয়াজ দেবে, এত সংকোচ বোধ কেন? দিল্লির সম্রাট বাবু সাঁতার দিয়ে দরিয়া পার হয়েছিল। সম্রাট শাহজাহান আল্লাহর মস্ত বড় ওলি ছিল। তাদের উত্তরসূরিরা কেন এত নরম হবে? সিংহের মতো গর্জন দেন, নারী তাকবীর, নারী তাকবীর। দেখবে দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। দেখবে আমার সোনার আব্বা, পৃথিবীতে যদি বড় হতে চান, লক্ষ্য রাখবেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহব্বত হবে, ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে রাসূলের, খেদমত হবে বাপ এবং, জোরে বলো, মা। ইবাদত হবে আল্লাহ, মহব্বত হবে রাসূলের, খেদমত হবে বাপ এবং মায়ের। কিন্তু এইখানে আমরা ফাউল করি। আমি কারিমুল্লাহ ডায়মন্ড থেকে এসছি, মুরগির আন খাওয়াচ্ছে। শোনেন, কোন মৌলবীর মুরগির আন খাওয়ানো ফরজ ছিল না। তোর বাপকে মুরগির আন খাওয়ানো, কথা বলে না, ফরজ ছিল। কিন্তু আমি বললাম, মুসলমানের ছানারা 4 লাখ টাকা খরচ করে কাবা দেখতে যাবে, কোথায়? মক্কায়। আমি মৌলবি ফিরি বলতে বিশ্বাস হচ্ছে না। তোর জিন্দা কাবা ঘরে বসানো, তোর বৃদ্ধ বাপ তোর জন্য জিন্দা কাবা আমার রসুল বলে গেছে। আরে হজ করলি, তোর হজ কবুল হয়েছে কি হয়নি, পৃথিবীর কোন মাল লালে গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু আমার নবী এটা গ্যারান্টি দিয়ে গেছে। তোর বাপ যদি একবার তোর উপরে খুশি হয়ে মিচকি হেসে দেয় যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এইরা মকবুল হজের সওয়াব পাওয়া যাবে, সুবহানাল্লাহ বলো। কিন্তু মুসলমানের ছানারা ফ্রি হজ, কথা বলে না, ফ্রি হজ নেবিনি। বাপের সাথে কথা বলতে চান, গুন্ডা মোস্তানের সাথে কথা বল। মার বলতে বেশি বগলি মোবাইল মারি মেরে চোখ কানা করতে। এরা আবার ঘন ঘন ফুরফুরায় যায়, বুঝতে পারছো না? কথা বলতে পারছো না,
মায়ের গায়ে হাত তুলে প্রতিদিন ফুরফুরায় যাওয়ার গাজী বাবার মাজারে চিৎপাত হয়ে শুয়ে থাকো, আল্লাহর গজবের জাহান্নাম তোর জন্য ওয়াজিব হয়ে আছে। লিখে নাও। এমন মুসলমানের ছানা নিজের বোর ভয়ে মার সাথে কথা বলেন। এর মতো হিজড়ে জীবন তোলায় আর আছে? কথা বলে না এরা। এ তো শালা পশ্চিম বাংলার সব থেকে বড় হিজড়ে গো। যে মা কথা বলা শেখাল, তোর যেদিন জবানে কথা ছিল না, যে মা তোর কথা বলা শেখাল, সেই মার সাথে কথা বলে না বোর ভয়। এ মোচর মানে ছানা না কাউরা ছানা গো। জলসার দিন সাউড়িয়েছে, খাসির গোস্ত রেঁধে খাওয়াচ্ছে। আর সাউড়ি গুলো সেরা, শালা 12 বাদালির পেটে 13 বাদালি। ও যদি জাতের মেয়ে হতো, সাউড়ি যদি জাতের মেয়ে হতো, তা ও মুরব্বি উঠে যাচ্ছ, খুব জোর পেয়েছে। সর্বনাশ করো মুরব্বি, লোক ছেড়ে দাও। না না, দেখে আমার একটা কথা মনে পড়ে গেল হঠাৎ। উত্তর 24 পরগনা আমডাঙ্গার দিকে একটা জলসাই গেছি, বুঝলেন? উঠতে যাবো, আর একটা মুরব্বী আমার এসে জড়িয়ে ধরেছে, ধরে বলছে কারিমুল্লাহ ভাই। আমি বলছি আপনি তো আমার বাপের বয়সী লোক। বলছে আচ্ছা বাবা, তুমি একটু বাম্মার ওয়াজ করো। আমার বড় বউ আমার এক নজরে দেখেন, আমার পাতে ভাত দেয় না, একটু ওয়াজ করো। ও চাচা তুমি সামনে বসবে, তোমার ওয়াজটা আগে করবো। আমি তো কি মালুম জানে না, মনে করে আমার পক্ষে বলবে। আমি উঠে আউযুবিল্লাহ বিসমিল্লাহর আগে ধরিস। ও চাচা, তোমার বড় বউ তোমার ভাত দেবে কি করে? তোমার ওই বড় পাঁটাটার বেশ সময় তোমার বড় বৌমা নিজের চোখে দেখেছে তার বাপ নিজে